দেখো না এখন কি হয়, থানা পুলিশ। থানা পুলিশে তোমার বিশেষ ভয় থাকার কথা নয় বিদিশা। না, আমার ভয় থাকতে যাবে কেন? আমাকে তো আর কেউ ধরে নিয়ে যাবে না। কিন্তু এবারে তো এখন পুলিশ ঢুকবে, সম্মানটা তো যাবে। হ্যাঁ, ফিরিয়ে আনতে পারবে তো? কেন হঠাৎ সম্মান যাওয়ার মতো কি হলো? ওই তো, কিছুই তো খবর রাখো না। সবাইকে তো মেয়ে মেয়ে বলে পরিচয় দিয়ে বেরিয়েছে না, আর এখন দেখো সেই বাড়ি মেয়ে পালিয়ে গেছে। এই চুপ করো তো। এই বয়সী মেয়েরা সব বাড়ি থেকেই এরকম মাথা গরম বলে পালায়। চুপ করো, তাদের কিছু যায় আসে। তাই বুঝি? এই জানো তো, আমাদের নিচে মিসেস দাস থাকেন না, কি বলছিলেন বলো তো? বলছিলেন তো কি ব্যাপার মিসেস মুখার্জি, আপনাদের বাড়ির মেয়েকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, তুমি কি করে জানলে? তোমাকে দেখে সব দ্বিতীয় কার্বন কপি তো। অন্যের বিপদের সময় কাটা গায়ে নুনের ছিটে দেয়। একটা কমপ্লেক্স হয়েছে বটে, সমস্ত মহিলারা কমপ্লেক্সে ভুগছে। তাই না? চলে গেছিলাম তো বাপের বাড়িতে কমপ্লেক্স ছেড়ে। আমি তো আসতামও না। বাবা বাবা কেন যে আজ ডেকে পাঠালেন কি জানি। তাহলে ফিরেও আসতে হতো না, তোমার কথাও শুনতে হতো না। এই চুপ করো, মেলা ফ্যাচ করো না, ভালো লাগবে। তাই না? তোমার মেজো ভাইয়ের বউ পাগলামো শুরু করবে, তখন 5 জনের 5 কথা বলবে। কি হচ্ছে কি এটা? তোমাকে সিরিয়াসলি বলছি, প্লিজ বাড়াবাড়ি করো। তাই সত্যি কথা বললেই বাড়াবাড়ি লাগছে, তাই না? হ্যাঁ, তোমার মেজো ভাইয়ের বউয়ের না মেয়ে ভাগ্য নেই, দেখে নিও। বিদিশা, আমি কিন্তু এবার কি করবে? কি করবে তুমি? হ্যাঁ, ওই তো আগে ছিল ঝিলি, সে গেল তেল ফুলকি। শোনো বিদিশা, তোমাকে আমি কিন্তু বারবার বলছি। আমার নিজের মেয়েটা তো হারিয়েই গেল দিদিভাই। ফুলকিকে মেয়ে বলে মেনে নিয়ে পরীকে ভুলে থাকতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা তো নিজেই সরে গেল। চিন্তা করো না প্রতিমা, ফুলকি ঠিক ফিরে আসবে, দেখো। আনুন না দাদা, ফুলকিকে ফিরিয়ে আনুন না। আমার মেয়েটাকে হারিয়ে যেতে দেবেন না দাদা। আমার মেয়েটাকে ফিরিয়ে দিন না। হারাবে না প্রতিমা, হারাবে না। আমি বলছি তো, দেখো ও আসবে। তোমার মেয়ে ঠিক তোমার কাছে ফিরে আসবে প্রতিমা। মামা, এত ভেবে কোনো লাভ নেই। তুমি বরং সব পুলিশে খবর দাও, তারপর ওরা যা পারে করবে। যা পারে করবে মানে? মানে ওরাই খুঁজে বার করুক। দেবেশ, তুমি তাহলে যাও থানায়। হ্যাঁ, কি যাবি তো? চলো। আমার জন্য কাউকে কোথাও যেতে হবে না, কাউকে ভাবতে হবে না আমার জন্য। কি ব্যাপারটা কি তোর? হ্যাঁ, ছিলি কোথায় এতক্ষণ? সারাদিন বাড়ির প্রত্যেকটা লোককে ছোটাছুটি করিয়ে এখানে সে মেজাজ দেখাচ্ছিস তুই? দীপু, যা গিয়ে মেজ বৌমাকে খবর দে। না না, দাঁড়াও দাঁড়াও মামা, আগে ওর খবরটা নি। দীপু, কি হচ্ছে কি? কিরে, কোথায় গিয়েছি? কিরে ফুলকি, কথা বলছিস না কেন? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। হ্যাঁ, ঘুরে তো বেড়াবি, তুই ঘুরে বেড়াবি না? একবারও আমার কথা চিন্তা করবি না তো? মা ঘরে চিন্তা করছে, কি করছে, তোর কি দরকার তাতে? আমি তো তোমাকে চিন্তা করতে বলিনি। এই ফুলকি, কি করছিস কি? হ্যাঁ, মায়ের মুখে মুখে তর্ক করছিস? কোথায় কোথায় সে দেখি একবার। মেজ বৌমা, এখন আর এসব বলে কি লাভ? যাও, ওকে নিয়ে ভেতরে যাও। যা ফুলকি, যা ভেতরে যা, গিয়ে কিছু খেয়ে দে, তারপর
না, তোকে উত্তরটা দিতেই হবে। কোথায় গেছিলিস, কেন গিয়েছিলিস বল। কিছু জিজ্ঞেস করছি আমি। না মা, ওকে শাসন করা দরকার। যা ইচ্ছে হচ্ছে তাই করে যাচ্ছে। আমাকে কারোর কিচ্ছু করার দরকার নেই। আমি আর এখানে থাকবো না। কি তোর কপালে কি করে কাটলো? আগমা থেকে 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 কি করে কেটে গেছে? কিসে কাটলো রে? কে বল না, কাটলো কি করে? দাদা দাদা অনেকটা কেটে গেছে। ডাক্তার ডাক্তার হবে নাকি? বললাম তো কিচ্ছু করার দরকার নেই। আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবো। চিৎকার করিস না, একদম রাগ দেখাবি না। আমি মরে গেলে কার কি চাই আসে? চুপ, একদম চুপ। মা শাসন করে দুটো কথা বলছে আর মেজাজ দেখাচ্ছিস আবার। হ্যাঁ আমি অন্যায় করেছি। আমি তো সবসময় অন্যায় করি। আমি খারাপ না, আমি তোমাদেরকে মিথ্যা কথা বলি, তোমাদেরকে ঠকিয়েছি। তাও তোমরা কেন আমার কথা ভাবো বলো তো? কেন ভাবো? আরে ও মেজবো, মেয়েটার আমাদের বড্ড বড্ড অভিমান হয়েছে গো। অভিমান হচ্ছে না রে, ভারী অভিমান হয়েছে। ফুলকি ফুলকি অভিমান করে না সোনা। দেখ 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 দেখ, সবাই কেমন তোর জন্য চিন্তা করছে, তোর জন্য অপেক্ষা করছে। সবাই তোকে কত ভালোবাসে ফুলকি। তার সুযোগ নিতেই তো আমি ফিরে এলাম বিষ্ঠা, কিন্তু এত সহজে মেনে নেব না। দেখি না না, এমন কিছু কাটেনি। হ্যাঁ প্রতিমা যাও, তুমি ওকে ঘরে নিয়ে যাও, তো ওষুধ টষুধ লাগিয়ে দাও, ঠিক হয়ে যাবে। চল চল। বললাম তো কিছু করার দরকার নেই। আমি জামা কাপড় নিতে এসেছি, জামা কাপড় নিয়ে চলে যাব। মানে ঠিক আছে, তুই চলে যাবি তো যা, তাই যা। চলো চল, জিনিস গুছিয়ে নিবি। না না, আজ নয় কাল, কাল তুই চলে যাবি জিনিসপত্র নিয়ে গুছিয়ে। মেজবু এই বৌদিকে কি বলছে গো? হ্যাঁ মা ঠিকই বলেছে, ও চলে যাক। ও যখন যেতেই চাইছে তাহলে যাক, ও নিজেই বরং নিজের জামা কাপড় সব গুছিয়ে নি। চল সব গুছিয়ে নিবি, চল। মেজবু কি গো, ও চলে যেতে চাইছে বলে তোমরা ওকে যেতে দেবে? তোমরা কেউ ওকে আটকাবে না? না আটকাবো না। মেজবু চল, সব গুছিয়ে নিবি, চল। আমরাও তোর সঙ্গে যাবো যে। কি বলছো বৌদি গো? আমাদের বাড়ি ফিরিয়ে দিলে না, কাল আমরা বাড়ি যাবো যে। কত খোঁজ গাছ করতে হবে বলো। যে মেয়েটার জন্য আমরা বাড়ি ফিরে পেলাম, ও এত কষ্ট করলো। ও না গেলে আমরা কি করে যাবো পিসিমণির বাড়িতে? বিশেষ করবো, আমি তোমাদের ক্ষতি চাই না, আমি তোমাদের ভালোই চাই। জানি জানি মা। আয় ওঠ, হয়েছে। আর প্যাঁচ প্যাঁচ করে কাঁদতে হবে না। ফের যদি কেঁদেছিস না তখন টেনে একটা চড় মারবো আমি। চল শিগগির করে চল, সমস্ত গোছগাছ বাকি পড়ে আছে, কাল আমরা যাবো না। কাঁদে না শোনা, চল এবার আমরা যাই। শুধু একটা সুযোগ দরকার। তাহলে দিদি কাল ছেলে মুখার্জি বাড়ি যাবে তো? হ্যাঁ যাবে তো, তুমি ওকে বলো যে ওর যেন ওর জিনিসপত্র সব গুছিয়ে রাখে। ঠিক আছে, কিন্তু দিদি জানো তো ও না কাল কিছুতেই যেতে চাইবে না, তুমি দেখো। সে বললে তো হবে না। তোমায় ছাড়া ঘুম আসে